মুক্তিযোদ্ধার তুলির আঁচড়ে উঠে আসে আমাদের সেই মহান মুক্তিযুদ্ধের ইতিহাস। স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল তাদের আত্মত্যাগ, যার নেতৃত্বে আমাদের এই দেশের মুক্তিযুদ্ধ পরিচালিত হয় এবং বিজয় আমরা অর্জন করি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। তার তুলির আঁচড়েই কথা বলে। তুলি থেকে যেন মনে হয় অনেক গল্প, অনেক কথা বলার থেকেও এই তুলির আঁচড়ে যে ফুটে ওঠা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, যে ইতিহাস এক সময় 15 আগস্টের পর সম্পূর্ণ বিকৃত করা হয়েছে। আমাদের বিজয়ের বার্তা সেটা কিন্তু ধ্বংস করে দেওয়া হয়েছে। মূলত পরাজিত শক্তিরাই যেন আমাদের দেশে বসে আছে, দেশ চালাচ্ছে, যার জন্য আমাদের স্বাধীনতার সেই কথা, কবিতা, গান যেভাবে মানুষের মাঝে একটা চেতনার সৃষ্টি করতো, সেটাই হারাতে বসেছিল। 15 আগস্টের পর আপনারা জানেন যে 15 আগস্ট আমার বাবা, মা, ভাই সবাইকে হত্যা করে। আমি আর রেহানা তখন ছোট্ট, মাত্র 16 বছর 17 বছর। আমরা জার্মানিতে ছিলাম, আমরা কিন্তু দেশে ফিরে আসতে পারিনি। কারণ তখন যারা ক্ষমতা দখল করেছিল সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে, তারা কিন্তু আমাদেরকে দেশে আসতে দেয়নি। আমরা জার্মানি থেকে দিল্লি আসি, সেখানে রাজনৈতিক আশ্রয় ছিলাম, হিসেবেই থাকতে হয়। আর আমাদের নিরাপত্তার কথা চিন্তা করে আমাদের নিজেদের নামটাও কিন্তু পরিবর্তন করে তাদেরই নির্দেশ ছিল। যদিও তারা সবসময় আমাদের নিরাপত্তা দিতেন, সিভিল ড্রেসের নিরাপত্তা ছিল।